নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, উত্তরবঙ্গ লবির পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কিছুতেই আর তাকে বাঁচাতে পারছেন না এ রাজ্যের শাসক সরকার। মনে আছে রিঙ্গাল ল্যাকটেক, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট, যেটা পশ্চিম মেদিনীপুরের এক মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে 5 জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছেন, মামনি রুই দাস মারা গিয়েছেন, আরও 4 জন কেস শেষ পর্যন্ত, তার মধ্যে 3 জনকে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে কলকাতায় ট্রান্সফার করা হয়েছিল, সে কাহিনী মনে আছে। তারপর রিঙ্গাল ল্যাকটেকের কোনো দোষ খুঁজে পাননি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার দোসর ওই স্বাস্থ্য ভবনে বসে থাকা সমস্ত এই দুর্নীতির কারিগর নারায়ণ স্বরূপ নিগম খুঁজে পাননি। তারপর কয়েক সদস্যের একটা টিম তৈরি করা হয়েছিল, বিভিন্ন ডাক্তারদের ত্রুটি খুঁজে বার করা হয়েছিল, কোন কোন ডাক্তারের জন্য অপরাধী খুঁজে বার করা হয়েছিল। রিঙ্গাল ল্যাকটেকের কোনো দোষ ছিল না। আমরা অনেক দিন ধরে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কার ঘর জামাই, এবং এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সঙ্গে উত্তরবঙ্গ লবির কোন ডক্টর রায়ের সম্পর্ক, কালীঘাটের কোন ডক্টর দাসের সম্পর্ক, এই কলকাতার বিভিন্ন যারা ওই মেডিকেল কাউন্সিলে বসে আছেন কোন কোন ডাক্তারের কী কী ব্যবসায়িক সম্পর্ক আছে, আমরা প্রশ্ন তুলেছিলাম বারবার সেই সময়। সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে সিআইডি প্রথম দিকে তদন্তের মধ্যেই জানেননি, পরবর্তীকালে নামকো আসতে তার এক ডিরেক্টরকে ডেকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সেপটিক শকে যে মৃত্যু হয়েছে মামনি রুই দাস, যেটার জন্য হিউম্যান এরারকে দায়ী করা যায় না, মেডিসিন এরারকে দায়ী করতে হয়, ফলত সেই মেডিসিন এরারের মধ্যে কোনো দোষ খুঁজে পাননি এই সরকার, এই রাজ্যে যারা স্বাস্থ্য ভবনটা চালাচ্ছে। আমি আজকে এমন একটা ঘটনা নিয়ে এলাম, চমকে ওঠা খবর। সারা রাজ্যের 93, সারা ভারতবর্ষের 93টা ওষুধের মধ্যে তারা পরীক্ষায় ফেল করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 16টা ব্যাচের নমুনা ফেল করেছে। ভাবতে পারেন, স্যালাইনের 16টা ব্যাচের নমুনা ফেল করেছে। কি বলছেন? স্টেরিলিটি পরীক্ষায় স্যালাইনের নমুনা ফেল, স্টেরিলিটি পরীক্ষায় স্যালাইনের নমুনা ফেল, যেগুলির মধ্যে মিলেছে ব্যাকটেরিয়া, যেগুলোর মধ্যে মিলেছে ব্যাকটেরিয়া। কার? এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, পশ্চিমবঙ্গ সরকারের যারা ঘর জামাই, উত্তরবঙ্গ লবির যারা পদতপুষ্ট, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যার স্যালাইনের মধ্যে 27টা অভিযোগ জমা পড়েছিল আপনারা জানেন কর্ণাটকে, এবং শেষ পর্যন্ত তার জন্য 5 জন মানুষের মৃত্যু হয়েছিল। তারপর স্টেট সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি 6 থেকে 8ই ডিসেম্বর তারা ওই চোপড়ার কারখানায় যান এবং সেখানে গিয়ে তার ব্যাকটেরিয়া টেস্ট পরীক্ষা করেন, এবং শেষ পর্যন্ত সেখানে 10টা কোয়ালিটি কন্ট্রোলে ফেল করে, এবং তারপর তাদের নোটিফিকেশন জারি হয় যে আপনাদের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এই স্যালাইন চলবে না, প্রোডাকশন বন্ধ করুন। এবং তারপর যা হয়, প্রচুর হইহুল্লোড় হয়, এবং শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলাম যেভাবে সন্দীপ ঘোষকে মমতা বাঁচাতে নেমেছিলেন, এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে মমতা বাঁচাতে নামাবেন, তার কারণ পেছনে আছে ডক্টর দাস আর ডক্টর রায়দের হাত। ফলত তার যা রেজাল্ট হয়েছিল সেই সময় আপনারা জানেন, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে প্র্যাকটিক্যালি ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছিল। সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস আবার ধরা পড়লো, 16টা নমুনা, তার 16টা ব্যাচের নমুনা ফেল করলো। ভাবুন তো, এই স্যালাইন মানুষের মধ্যে যদি গিয়ে থাকে, আমি জানি না গেছে কিনা, সেটাও আমরা জানি না। আমি সরাসরি ডক্টর মানস গুমটা, তাকে আমি সরাসরি এই প্রশ্নটা করেছিলাম, আচ্ছা এই যে একাধিক ওষুধ ফেল করছে, তার মধ্যে দেখছি টেলমিসার্টান, অ্যামোক্সিসিলিন, পটাশিয়াম ক্ল্যাভিনেট, প্যারাসিটামল, পেনকিলার, অ্যান্টিবায়োটিক, সর্দি কাশি সিরাপ, এই যে সমস্ত নমুনা ফেল করছে, যে এই নমুনাগুলো কোনো হসপিটালে বা কোনো ওষুধের দোকান থেকে মানুষ কিনছে না তো? কে গ্যারেন্টার বলুন তো? এই রাজ্যে যখন একটা চোরেদের সরকার নবান্নের 14 তলায় বসে আছে, ফলে তো স্বাভাবিকভাবে তারা তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বাঁচাবে এই রাজ্যে। আমি অন্য রাজ্যে কী হচ্ছে জানি না, কিন্তু এই রাজ্যে তো চোরেদের প্রোটেকশন দেওয়ার জন্যই নবান্নের 14 তলায় নাটের গুরুমা ভদ্রবিলা বসে আছে। ফলে তো আলটিমেটলি তিনি কী করবেন? তিনি কি এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে পার্মানেন্টলি ব্যান করবেন? করা তো উচিত। যেখানে কর্ণাটক সরকারের 27টা অভিযোগ তাদের ল্যাবরেটরিতে টেস্ট করিয়ে দেখা গিয়েছিল সেখানে জাল আছে, যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সম্বন্ধে মেদিনীপুর মেডিকেল কলেজেও অভিযোগ উঠেছিল, এবং সেটাকে প্রোটেকশন দিয়েছিলেন রাজ্য সরকার নবান্ন। এবার তো আবার ফেল করলো, 16টা নমুনা ব্যাচ ফেল করলো। ভাবতে পারেন, এবার তো তাকে ব্যান করা উচিত, পার্মানেন্টলি ব্যান করে দেওয়া উচিত, ফ্যাক্টরিটাই চোপড়া থেকে বন্ধ করে দেওয়া উচিত, সিল করে দেওয়া উচিত। করবেন কি? মানুষের জীবনের মূল্য কিন্তু মমতার সরকারের কাছে নেই,
তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বৈষয়িক আর্থিক সম্পর্ক, এবং অনেক বেশি দরকার হচ্ছে উত্তরবঙ্গ লবিকে প্রোটেক্ট করা, ডক্টর রায়কে প্রোটেক্ট করা, কালীঘাটের ওই ডক্টর দাসকে প্রোটেক্ট করা, এবং এই এসপি দাস মার্কা, অভিক, বিরূপাক্ষ, ডক্টর বিশ্বাস, এদের প্রোটেক্ট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফলত তার যা রেজাল্ট হওয়া তাই হচ্ছে। আমি সরাসরি গিয়েছিলাম ডক্টর মানস গুমটা, তাকে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম, বলে যে আর কত মানুষ অসুস্থ হলে, আর কত মানুষের মৃত্যু হলে শেষ পর্যন্ত সরকার নড়ে বসবে। জানি না, আমি বলছি বিশ্বাস করুন বাংলার মানুষ ভালো নেই। এই যদি পরিস্থিতি হয়, আমি ডক্টর মানস গুমটাকে সরাসরি নিয়ে প্রশ্ন করেছিলাম, কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে একবার শুনুন। নমস্কার ডক্টর গুমটা, আমি সন্ময় বলছি। হ্যাঁ বলুন। বলছি আবার সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 16টা ব্যাচের স্যালাইন পরীক্ষায় ফেল করলো। দেশের 93টা ওষুধ ফেল করেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, যা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছিল এবং যাকে পরবর্তীকালে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ছাড়পত্র দিয়ে দিয়েছিল এই রাজ্যের সরকার বা স্বাস্থ্য ভবন, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 16টা ব্যাচের ওই রিঙ্গাল ল্যাকটেক শেষ পর্যন্ত পরীক্ষায় ফেল করেছে। স্টেরিলিটি পরীক্ষায় স্যালাইনের নমুনা ফেল করেছে বলে রিপোর্টটা বেরিয়েছে, কি বলবেন? দেখুন, দুটো বিষয় বলবো। এক হচ্ছে যে ওষুধ মানুষের জীবনের সঙ্গে জড়িত, সেখানে কোনো ছেলে মানুষই করা, ছেলে খেলা করা যায় না। এবং প্রতিটা ওষুধ, সেটা একটা অম্বলের ওষুধ হতে পারে, একটা উচ্চ রক্তচাপের ওষুধ হতে পারে, সুগারের ওষুধ হতে পারে, বা ক্যান্সারের ওষুধ, যে কোম্পানি তৈরি করুক না কেন, সেটা আমার দেশের কোম্পানি বা বিদেশের কোম্পানি যাই হোক না কেন, প্রতিটি ওষুধের প্রতিটি ব্যাচ, আমাদের যে ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরিগুলো আছে, সেটা সেন্ট্রালেও আছে, স্টেটেও আছে, সেই তাদের পরীক্ষায় পাস করলে তবে বাজারজাত করা যায়। এবং তাই যদি হয়, এটা একটা নিয়মিত পদ্ধতির মধ্যে দিয়ে হবে। এটা কোনো অকেশনাল একটা ঘটনা ঘটলো, হঠাৎ করে আমি ঘটালাম বা পরীক্ষা করলাম, এটা হওয়ার কথা নয়। তার কারণ মানুষের জীবন এটার সঙ্গে জড়িত। ফলে এই যে রিপোর্ট বেরিয়েছে, এরকম রিপোর্ট কিন্তু মাঝে মাঝেই হওয়া উচিত বা পাওয়া উচিত। কোনো একটা ব্যাচ সে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারলো না, সেই জন্য তাকে আমরা পারমিশন দিলাম না, সেই সে ওষুধ হচ্ছে মার্কেটে দেয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও সেই ওষুধ বাজারে এসে গেছে কিনা সেটা নিয়ে আমরা কিন্তু জানি না। যদি এসে থাকে পাস করার আগে, মানে যেরকম হয় আর কি, যে আপনি না পাস করলেও কি আর উঁচু ক্লাসে উঠতে পারবেন না। তো তাহলে গুণমান পরীক্ষায় পাস না করলে সেটা বাজারজাত হওয়ার কথা নয়। ফলে সেটা যদি হয়ে থাকে, সেটা ক্রিমিনাল অফেন্স। আমরা আশা করব, আমরা আস্থা রাখবো, আমরা বিশ্বাস রাখবো সরকারগুলোর উপরে, যে তারা এই গুণমান যেগুলো পরীক্ষায় পাস করেনি সেগুলো আগে বাজারজাত হয়নি, নাহলে মানুষের মধ্যে বিপদ ঘটবে। এটা গেল একটা দিক। আরেকটা দিক যেটা আপনি বলছেন, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। সেটা হচ্ছে যে এই বিশেষ একটি কোম্পানি, আমি নাম করতে চাই না, এই বিশেষ একটি কোম্পানি যার বিশেষ কিছু স্যালাইন, যাকে নিয়ে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে ব্যাপক বিতর্ক শুধু নয়, চূড়ান্ত একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তাতে আমরা দেখেছি দুঃখজনক মাতৃমৃত্যু, বহু মায়ের অসুস্থ হয়েছে, তারা এখনো পার্মানেন্ট ওই ডায়ালিসিসের মধ্যে, কিডনি ফেলিওরে হয়ে আছে। এরকম ঘটনা গত এক বছর ধরে ঘটে যাচ্ছিল। এই কোম্পানিকে একটা সময় ওই কর্ণাটক সরকার ব্যান করেছিল। আমার রাজ্যে তার ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেছিল, তা সত্ত্বেও তাদের ড্রাগগুলোকে উইথড্র করা হয়নি। এবং আলটিমেটলি এটা নিয়ে এমন একটা পরিস্থিতি হয় মেদিনীপুর মেডিকেল কলেজে, সেখানে আমাদের দুঃখজনক মাতৃমৃত্যু দেখতে হয় এবং আরও ঘটনা ঘটে। এবং এটা থেকে একটা জিনিস, এই যে রিপোর্ট বেরিয়েছে, এই রিপোর্টের মধ্যে আছে যে এই ব্যাচগুলোতে ওই ওষুধ কোম্পানির বিশেষ কিছু স্যালাইনে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন সেটা পাওয়া গেছে। কোনো কোনো জায়গায় স্টেরিলিটি কোয়ালিটিতে সে ফেল করেছে, কোনো জায়গায় ওই পার্টিকুলেট ম্যাটার পাওয়া গেছে। সব মিলিয়ে এটাই হচ্ছে বিষয়, যে তাহলে মেদিনীপুর মেডিকেল কলেজে যে মায়ের দুঃখজনক মৃত্যু হয়েছিল এবং তার পোস্টমর্টেম রিপোর্টে যা বেরিয়েছিল, সেটা হচ্ছে যে অপারেশন সংক্রান্ত কোনো ত্রুটি ছিল না পোস্টমর্টেম রিপোর্টে। এবং এটাই বলা ছিল যে মৃত্যু হয়েছে সেপটিক শকের কারণে। এবং যদি তাই হয়, তাহলে আপনি একটু ওই একে একে দুই যদি মিলিয়ে নেন, তাহলে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন পাওয়া যাচ্ছে অন্য রাজ্যের এই ড্রাগ টেস্টিং এ ওই কোম্পানির ওই ধরনের স্যালাইনে, তাহলে সেপটিক শক তো হওয়া সম্ভব। তাহলে কি কোথাও কোনো রহস্য আছে
যে আমার রাজ্যে ওই কোম্পানির ওষুধ বহাল তবিয়তে ড্যাং ড্যাং করে পাস করে যাচ্ছে, আর অন্য রাজ্যে গিয়ে ফেল করে যাচ্ছে, এবং যে কারণে ওই ওষুধকে নিয়ে বিতর্ক, তারই মানে প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে ওখানকার ড্রাগ টেস্টিং এর ল্যাবরেটরিতে, তাহলে তো বলতে হয় একটা বিপজ্জনক পরিস্থিতিতে আছে। আমি ডাক্তারবাবু আপনাকে একটু থামিয়ে আমি দুটো প্রশ্ন স্পেসিফিক করছি। আচ্ছা, কর্ণাটকে 27টা অভিযোগ জমা পড়েছিল নির্দিষ্ট কোম্পানিটা সম্বন্ধে, অসমেও আমি শুনেছি এই ধরনের অভিযোগ জমা পড়েছিল, সেটা কি ঠিক? হ্যাঁ, একদমই ঠিক, একদমই ঠিক, যে যখন কোনো অভিযোগ জমা পড়ে তখনই সেই বিশেষ ড্রাগগুলো তো পরীক্ষার মধ্যে মানে দিয়ে যায়। নির্দিষ্ট কোম্পানিটা সম্বন্ধে অসমেও অভিযোগ জমা পড়েছিল? সম্ভবত তাই, আমি আসামেরটা বলতে পারবো না, কিন্তু এটা তো আমার কর্ণাটকে এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে। 8 থেকে 10ই ডিসেম্বর স্টেট এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি তারা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই নির্দিষ্ট কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে একটা ইন্সপেকশন করেছিল। আমি সংবাদপত্রে দেখেছি যে সেখানে নাকি বেসিক্যালি ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য যে প্রসেসগুলো নেওয়া দরকার তাকে 8 থেকে 10টা প্রসেস মেনটেন হয়নি বলে সেখানে ধরা পড়ার ভিত্তিতেই তাদের প্রোডাকশন বন্ধ করতে বলা হয়েছিল, সেটা কি ঠিক? একদমই ঠিক বলেই আমাদের মনে হয়, যদিও ডিটেলসটা আমরা পাইনি, কিন্তু যেটা ছিল যে আপনাদেরকে ওষুধ তৈরি করবার অনুমতি আমরা বাতিল করলাম, তার কারণ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এইটা বলে জিএনপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এইটা ওরা মেনটেন করছিল না। এইটার মধ্যে, এটা সত্যি তো, এটার মধ্যে স্টেরিলিটি আসবে, এটার মধ্যে আরো নানা বিষয় এটার মধ্যে আসবে, ফলে ডিটেলসটা এক্স্যাক্টলি কি কি ছিল সেটা বলতে না পারলেও এরকমই বিষয় ছিল, এটা আমরা ধরে নিতে পারি। এটা গেল এক। আরেকটা বিষয় আমরা যেটা বলতে চাই যে এ তো ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে। আপনি যদি খেয়াল করেন, আজকেই বর্ধমান মেডিকেল কলেজে বিশেষ একটি ইঞ্জেকশনে তাদের টেম্পারেচার হয়ে গেল, তাদের টেম্পারেচার হয়ে গেল, তাদের হচ্ছে ওই খিঁচুনি শুরু হয়ে গেল, এবং তারপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে সেখান থেকেও আবার কিছু কিছু লোক ভেন্টিলেশনে চলে গেল। ফলে আমরা একটা প্রশ্ন সরকারকে করতে চাই যে আর কবে, আর কত মৃত্যু দেখলে, আর কত অসুস্থতা দেখলে তবে আপনারা নড়ে চড়ে বসবেন? আপনাদের যে কাজ তার কোয়ালিটি মেনটেন করা, ওষুধের গুণমান মেনটেন করা, আপনাদের যে বিভাগগুলো আছে, যে ডিপার্টমেন্টগুলো আছে, সেই ডিপার্টমেন্ট এবং বিভাগগুলোতে আপনারা কি আদৌ কোনো কাজ করছে? যদি করে থাকে তাহলে এই ধরনের দুর্ঘটনা তো কেন ঘটবে? এবং তাহলে আমাদের এই প্রশ্নই করতে হয়, তাহলে আপনারা দায় এড়াচ্ছেন, দায় এড়ানোর জন্য মানে বলির পাঁঠা করেছেন ওই মেদিনীপুরের চিকিৎসকদের, এবং সাধারণভাবে আপনার বিতর্ক এবং বিভ্রান্তি তৈরি করেছেন মানুষের মধ্যে, এবং এইটা করে আলটিমেটলি যেটা হচ্ছে মানুষের জীবন নিয়ে এই প্রশাসন কিন্তু খেলছে বলেই মনে হয়। দেখুন ডক্টর গুমটা, আমি অ্যাজ এ লেম্যান আমার মনে হয়েছে সেপটিক শক কথাটা যখন মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় সেটা কখনোই হিউম্যান এরারের জন্য হয় না, যতটুকু শুনেছি, সেটা কি ঠিক? দেখুন, এটা তো ঠিকই যে হিউম্যান এরারের জন্য সব কটা কি আর হতে পারে? হিউম্যান এরার হয় না এটাও যেমন ঠিক, তেমন সব ঘটনাই হিউম্যান এরারের জন্য হবে না, এটাও তো ঠিক নয়। সেপটিক শক শব্দটা যখন সেপটিক শক ডেফিনেটলি হিউম্যান এরারের জন্য হওয়ার কথা নয়। যে মেটেরিয়াল ব্যবহার হচ্ছে বা যা হচ্ছে তাকে তো আমাকে সন্দেহের তালিকায় রাখতেই হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন ডাক্তারবাবু, এই প্রশ্নের উত্তর আপনার কাছে জানা নেই, আর তবু মানুষের প্রশ্ন বলে প্রশ্নটা আপনার কাছে করলাম, যে এতগুলো ওষুধ প্র্যাকটিক্যালি 93টা ওষুধ তার গুণমানে ফেল করেছে, তার পরীক্ষায় ফেল করেছে। তার মধ্যে দেখছিলাম প্যারাসিটামল, পেন কিলার, অ্যান্টিবায়োটিক, সর্দি কাশির সিরাপ সবই উল্লেখিত রয়েছে, সংবাদ মাধ্যমে রিপোর্টে বেরিয়েছে। এমন হয়নি তো যে এই ওষুধগুলো বাজারে দোকান টোকানে চলছে, লোকজন খাচ্ছে, এখন শেষ পর্যন্ত ধরা পড়লো? দেখুন, এই আস্থা এবং বিশ্বাস তো আমাদের রাখতেই হবে, নাহলে তো আমরা বাঁচতে পারবো না। তার কারণ এটাই নিয়ম যে গুণমান পরীক্ষাতে ছাড়পত্র না পেলে এটা বাজারজাত হওয়ারই কথা নয়, কিন্তু যদি এটা হয়ে থাকে তাহলে তো একটা ভয়ঙ্কর আতঙ্কের বিষয় এবং বিপজ্জনক পরিস্থিতির বিষয়, এবং বিশ্বাস আস্থা সব যদি টলে যায় মানুষের, তাহলে আমরা যাব কোথায়? আমি আশা করব যে আমাদের সরকার, আমাদের প্রশাসন এরকম ঘটনা ঘটতে দেয়নি, কিন্তু পরবর্তীকালে যদি কোথাও কোনোভাবে প্রমাণিত হয় যে এই সমস্ত ওষুধপত্র ছাড়পত্র পাওয়ার আগেই বাজারে এসে গেছে এবং সেগুলোই মানুষ খাচ্ছে, তাতে তো বলবো যে এটা একদম মানে সত্যি সত্যি ক্রিমিনাল অফেন্স এক ধরনের। সেটা মেনে নিতে পারবো না আমরা, মেনে নেওয়া যায় না।
অনেক ধন্যবাদ ডক্টর গুমটা, অনেক ধন্যবাদ।